আবু আব্দুল্লাহ উন্দুলুসি আল্লাহর বান্দা বুজুর্গ, আল্লাহ তাআলা ইলমের নূর সিনা থেকে আল্লাহ উঠাইয়া নিয়েছেন। আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিমাআসি। এর যুবক, এত বড় হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন, এত বড় আল্লাহ ওয়ালা, সামান্য একটু অহংকারের বাঘ মনে মনে আসছে, জবানেও বলে নাই, কিন্তু আল্লাহ তাআলার সাথে সাথে কত বড় পরীক্ষা। আল্লাহর বান্দা যাইতে চায় না, আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে এক সুন্দরী রমণী। কারণ আল্লাহ মেয়েদেরকে আকৃতিগতভাবে সুন্দর করে বানাইছে, আবার মেয়েদের মধ্যে কিছু মেয়েদেরকে আল্লাহ স্পেশাল ভাবে অনেক সুন্দর গঠন দিয়ে আল্লাহ বানিয়েছেন। আল্লাহর বান্দা যখন একজন রূপবতী লাস্যময়ী একজন মেয়ের দিকে তাকাইছেন, ও আল্লাহর বান্দা, হাদিস শরীফে আসছে, যখন কালো মেয়েরাও যখন বোরকা ছাড়া বের হয়, বেপরদায় বের হয়, আল্লাহর লানতের ফেরেশতা, লানতের শয়তান, শয়তানুর চেহারার মধ্যে এমন লেস মারে, যুবকেরা তার দিকেও বারবার তাকাইতে চায়, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, মেয়েটা এত সুন্দরী। আবু আব্দুল্লাহ উন্দুলুসি বলে, না না, আমি যেতে পারবো না, তোমরা যাও, আমি এই মেয়ের প্রেমে পড়েছি, এই মেয়েকে বিবাহ করা ছাড়া আমি যাব না। নাউজুবিল্লাহ বললেন। আরো আস্তে কোন, মেয়েটা মুসলমান না খ্রিস্টান? আরো জোরে কোন, আরো জোরে বলেন। খ্রিস্টান একজন নারীর সাথে মুসলমানের বিবাহ বৈধ? কথা কোন। ও আল্লাহর বান্দা, খ্রিস্টানের সাথে মুসলমানের বিবাহ বৈধ হয় না। আল্লাহর বান্দা বলে, আমি খ্রিস্টানকে বিবাহ করব। আল্লাহর বান্দা আল্লামা শিবলি সাদেক, এত বড় বুজুর্গ, তিনি বলেন, হযরত, আসরের নামাজ দাঁড়াইয়া গিয়েছে, মানুষেরা সবাই আপনার জন্য খানকায় অপেক্ষা করতেছে, দেরি করবেন না, তাড়াতাড়ি নামাজের ইমামতি করা। আল্লাহর বান্দা বলে, যা যা, আমার সামনে দাঁড়াইও না, আমি এই মেয়েকে বিবাহ করা ছাড়া এখান থেকে যাব না, আমি এই মেয়ের প্রেমে পড়েছি, আমার কাছ থেকে বিদায় হও, আমাকে তোমরা ডিস্টার্ব করিও না। ও আল্লাহর বান্দা, আল্লামা শিবলি সাদিক বড় অবাক হয়ে গেলে, যেই বান্দার সিনায় কোরআন আছে, যেই বান্দার সিনায় আল্লাহর নবীর হাদিস আছে, ও আল্লাহর বান্দা, হাজার হাজার মুরিদ, যার 12,000 মুরিদ ওই সময়, আল্লাহর বান্দার কি হয়ে গেল? ওরে আল্লাহর বান্দা যুবক, ইহুদিদের দিকে তাকাইতে হয় না, আবার অহংকারের নজরেও তাকানো যায় না। ও আল্লাহর বান্দা যুবক, এমন হালত হয়ে গেল, আল্লাহ তাআলা তো কোরআনের নূর তার সিনা থেকে দূরে সরায় দিলেন। ওদিক দিয়ে আল্লামা শিবলি সাদেক সহ সমস্ত মুরিদেরা হাউমাউ করি আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন। ও দয়ার মালিক, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদের পীর সাহেবকে আবার ফিরাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের পীর সাহেবকে আবার আমাদের মধ্যে ফিরাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল,
আল্লামা শিবলি সাদেক একদিন আসছেন তার পীর সাহেবের খবর নেওয়ার জন্য। তাকাইয়া দেখতে পায় আল্লামা শিবলি সাদেক দেখেন যেই বুজুর্গ মিম্বরের মধ্যে যেই লাঠি নিয়ে দাঁড়াইতো, ওই লাঠি দিয়া শুকর কি দাঁড়ায়, যেই লাঠি দিয়া মিম্বরে দাঁড়াইতো আজকে সেই লাঠি ব্যবহার করে শুকর দাঁড়াইতো। এরে আল্লাহর বান্দা বুজুর্গ, এরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লামা শিবলি সাদেক তিনি যেই জায়গায় পাশের একটা মসজিদে বসিয়া আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করে, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার পীরকে ফিরাইয়া দাও, ও আল্লাহ তারে আবার ফিরাইয়া দাও। আল্লাহর কাছে দোয়া করতেছে। কখনো মুরিদের দোয়াও আল্লাহ পীরের জন্য কবুল করেন। ও আল্লাহর বান্দা, আল্লামা শিবলি সাদেক যখন দোয়া করতেছিলেন তিনি একা না, আরো তো অনেক মুরিদেরা দোয়া করে, 12,000 মুরিদ। আল্লাহর বান্দা দোয়া করতে করতে রাতের বেলায় আল্লামা শিবলি সাদেক আল্লাহর বান্দা বলেন, ওই যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাতের বেলায় ঘুমাইয়াছেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা খ্রিস্টান মেয়েকে বিবাহ করার জন্য শর্ত শুকর চড়াইতে হবে। খ্রিস্টান হইয়া আল্লাহর বান্দা এইভাবে চলতেছেন, একেবারে শুকর যেখানে রাখা হয় তার পাশেই বান্দা ঘুমাইয়াছে। এমন সময় আল্লাহর বান্দা রাতের বেলায় স্বপ্ন দেখতে পায়, কে যেন ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, কেন তুমি এখানে? তোমার জায়গা তো এখানে না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও। ঘুম ভাঙার পর আবু আব্দুল্লাহ আন্দলুসি সাথে সাথে ওই মসজিদের সাথে গাটলায় গোসলে নেমে গেছে। সুবহানাল্লাহ নাই? আরো আসতে বলেন। যেই মসজিদে আল্লামা শিবলি সাদেক নামাজে দাঁড়ায়া দোয়া করতেছেন, ওই মসজিদের গাটলায় বান্দা আসছে গোসল করার জন্য। গোসলটা করার পর আল্লামা শিবলি সাদেক রে ডাক দিয়া বলেন, ওরে শিবলি সাদেক, আমরে কালিমা পড়ো, আমার মুসলমান বানাও। ও যুবক, আল্লামা শিবলি সাদেকের হাত ধরিয়া আল্লামা আবু আব্দুল্লাহ আন্দলুসি ইরাকের বড় আলেম আল্লাহর বান্দা আবার মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর বান্দা আল্লামা শিবলি সাদেক ডাক দিয়া বলেন, ও পীর সাহেব, আপনি যে খ্রিস্টান হয়ে গেলেন, এতগুলো কোরআনের হাফেজ, আপনি হাদিসের হাফেজ, হাজার হাজার 30,000 হাদিস তখন সনদ এবং রাওয়ায়াত সব মুখস্থ ছিল। আরো আসতে বলেন, ওই যুগে কেউ ছিল না, এই যুগেও নাই, কিয়ামত পর্যন্ত মনে হয় না 30,000 হাদিস, 30 লক্ষ হাদিস যেই বান্দার একেবারে সনদ সহকারে, মতন সহকারে যেই বান্দার মুখস্থ ছিল, আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ও পীর সাহেব, আপনি কোরআনের হাফিজ, আপনার সিনা থেকে যখন আল্লাহর হেদায়েতের নূর, যখন হেদায়েতের নূর দূর হয়ে গেল, আপনার কি কোরআনের কোন আয়াত মনে ছিল না? আল্লামা আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, না না, কোরআনের 2টা আয়াত আমার শুধুমাত্র মনে ছিল। ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ বলেন, যেই বান্দাকে আল্লাহ লাঞ্ছিত করেন, বেইজ্জতি করেন, ওই বান্দাকে সম্মান দেওয়ার কেউ নাই। আল্লাহর আরেকটা কোরআন আয়াত, ওয়ামাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান,
فقد ضل سواء السبيل আল্লাহ বলে বান্দা ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান যেই বান্দা ঈমানের বিপরীত কুফরিকে পছন্দ করে ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল ওই বান্দা যেন ধ্বংস হয়ে গেল ওই বান্দা যেন শেষ হয়ে গেল ওরে আল্লাহর বান্দা বলে কোন হাদিস মুখস্থ ছিল না শুধুমাত্র একটা হাদিস পয়গম্বরের একটা হাদিস আমার মুখস্থ ছিল মান বাদদালা দীনান ফাকতুলু মান বাদদালা দীনান ফাকতুলু যেই বান্দা দ্বীনকে পরিবর্তন করে ধ্বংস করে ওই বান্দাকে হত্যা করে ফেলো ওই বান্দাকে হত্যা করে ফেলো ওরে আল্লাহর বান্দা যুবক ও নবীর আশিক উম্মতের দল ওরে আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম যেই বান্দা দ্বীন পরিবর্তন করে ফেলবে ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই ও আল্লাহর গোলাম শুধুমাত্র ওই খ্রিস্টান দেখিয়া আল্লাহর বান্দা যখন মহব্বতে পড়ে গেছে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ কোরআনের আলেম এত বড় কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও হাফেজ হাদিস হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সিনা থেকে সব সিনায় নিয়েছেন যখন বান্দা কালেমা পড়ল সাথে সাথে কোরআন হাদিসগুলো মনে আসতে শুরু হইল हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयब के अज दुनिया जुदा बाज बहर करे के बाशी बा खुदा बाज चिस्ते दुनिया از خدا غافل بودن میقما شکن قره پر زندزان آبدر کشتی هلاک کشتی است آب اندر زیر کشتی پشتی است এরে আল্লাহর বান্দা যুবক এবার আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি ওরে আল্লাহর বান্দা যুবক যখন তিনি খানকায় ফিরে আসলেন আগে ছিল 40টা খানকা তিনি যখন আবার তওবা করে ফিরে আসলেন এখন খানকা হয়ে গেছে 80টা আরো জোরে বলেন ও আল্লাহর বান্দা আগে ছিল 12,000 মুরিদ আল্লাহর বান্দার এখন মুরিদ হয়ে গেল লক্ষ লক্ষ মুরিদ আরো জোরে বলেন ও আল্লাহর গোলাম ও যুবক আল্লাহর বান্দা একবার আল্লাহর বান্দা বসে আছেন বয়ান করতেছেন মানুষের মাঝখানে এমন সময় এক আল্লাহর বান্দা সে বলে হযরত একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায় বোরকাবৃত অবস্থায় পর্দাবৃত হইয়া একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায় আপনাকে তালাশ করতেছে ও আল্লাহর বান্দা এবার আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন তাকে অনুমতি দাও অনুমতি দেওয়ার পর আল্লাহর বান্দার পর্দা আবৃত অবস্থায় মহিলা হাজির হয়ে গেলেন বলেন হুজুর আপনি কি আমাকে চিনেন নাই বলে না না তোমারে তো আমি চিনলাম না বলে আমি ওই মহিলা যেই মেয়েটাকে আপনি পাওয়ার জন্য খ্রিস্ট ধর্ম আপনি গ্রহণ করেছেন তাহলে তোমার মধ্যেই পরিবর্তন কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এরে আল্লাহর বান্দা যুবক আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক বলে হযরত আপনি আমার কাছ থেকে বিদায় হওয়ার পর
আমার ভিতরে কি জানি আমি এক শূন্যতা অনুভব করতেছি। আমি কোথাও গিয়া শান্তি পাই না। কোথায় গেলে আমি শান্তি পাইব? মনে হয় যেন আমি মারা যাইব। কোথায় গেলে আমি শান্তি পাইব? আমার শান্তি পাওয়ার কোনো রাস্তা নাই। আমি এইভাবে বড় পেরেশান হয়ে গেলাম। একদিন রাতের বেলায় এমন পেরেশান হইয়া রাতের বেলায় যখন ঘুমাইছি, রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর ও আল্লাহর গোলাম যুবক, ওরে আল্লাহর বান্দা, রাতের বেলায় আমি ঘুমাইয়া যাওয়ার পর আমি পেরেশান হালাত স্বপ্নে কে জানি আমারে বলতেছে, তোমার শান্তির একটা মাত্র জায়গা, একটা মাত্র উপায়। আমি স্বপ্নে বললাম, কি আমার শান্তির কারণ? কি করলে আমি শান্তি পাইব? আমার ওই শান্তির কারণটা বলো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমার শান্তির একমাত্র কারণ হলো কালেমা পড়বা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মাউত দৌলত রিজিক যার হাতে মন, একবারও কি তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন? আসবে যেদিন গভীর রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন আধার রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা,
যখন স্বপ্নের মধ্যে এই হালত, আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে এই হালত, এবার আল্লাহর বান্দা স্বপ্ন থেকে জাগার পর আল্লাহর এক বান্দা তাকে রাস্তা দেখাইতেছে, তুমি একজন আল্লাহর বান্দার কাছে যাইতে হবে, যেই বান্দা তোমার জীবনের সব পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহর বান্দা আমারে রাস্তা দেখায়, আর রাস্তা দেখাইতে দেখাইতে একেবারে দজলা নদীর কিনারে নিয়ে আসছে, আমারে দজলা নদীও পার করে দিয়েছে। আর আল্লাহর বান্দা বলে, ওই যে নদী পার হওয়ার পর যেই ঘরটা দেখা যায়, এই ঘরটাই হলো আবু আব্দুল্লাহ আন্দলুসির ঘর, এখানে যাইবা, আল্লাহ তোমাকে আল্লাহর ওলির কারণে পরিবর্তন করে দিবে। জানো কে ছিল ওই আল্লাহর বান্দা? তিনি হলেন হযরত খাজির। খাজির আলাইহিস সালাম রাস্তা দেখায় দেখায় তারে নিয়ে আসছে। আল্লাহর বান্দা এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি আল্লাহর কাছে শুকর আদায় করেন, ও আল্লাহ তোমার দরবারে শুকর, যেই মেয়েকে পাওয়ার জন্য আমি ধর্ম ছেড়ে দিয়েছিলাম, যেই মেয়েকে পাওয়ার জন্য আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলাম, আয় আল্লাহ তুমি আজকে আমার ঘরে সেই খ্রিস্টান মেয়েটারে পাঠাইয়া দিয়েছো। আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা যুবক আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, যাও যাও, ওখানে মহিলাদের একটা খিমা আছে, ওখানে গিয়া তুমি মহিলাদের বয়ান শুনো, মা বোনেরা সেখানে একসাথে আছে। আল্লাহর বান্দি সেখানে চলে গেল। সেখানে যাওয়ার পর 7 দিন পর্যন্ত আল্লাহর বান্দার কোনো খাবার নাই। আল্লাহর বান্দা কিছুই খায় না রে যুবক, না খাইতে খাইতে এমন হালত, আল্লাহর বান্দি একেবারে যেন মরে মরে যায় অবস্থা। কিন্তু 7 দিনে এমন আমল করেছে, এমন নেক আমল করেছে, যেই নেক আমল পুরা খিমার মধ্যে তাবুর মধ্যে কেউ করে নাই। এ আল্লাহর বান্দারা, ওরে যুবক, মেয়েটা এমন আমল করেছে রে ভাই, আমল করতে করতে এমন হালাত, এক পর্যায়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দি একেবারে মৃত্যু শয্যায় চলে আসছে, কারণ কিছুই তো খায় না, না খাইয়া আল্লাহর বান্দি একেবারে মরে মরে অবস্থা। এমন সময় আল্লাহর বান্দি বলেন, আমারে আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ আন্দলুসির কাছে নিয়ে যাও। আল্লাহর বান্দি এবার আবু আব্দুল্লাহ আন্দলুসির সামনে হাজির, ডাক দিয়া বলে, হযরত আমি তো এমনিতেই কালেমা পড়েছি, আমার এই মরণের কালে আমারে কালেমা পড়াইয়া তওবাটা করাইয়া দেন, আমি জীবনের শেষ তওবা আমি করতে চাই, আমি জীবনটাকে পবিত্র করে নিতে চাই, আমার এই জীবনটা আপনার কাছে সুপর্দ করাইতে চাই। আল্লাহর বান্দা কালেমা পড়ে আল্লাহর বান্দা এমন হালত হয়ে গেল, যেই মেয়েটা ছিল খ্রিস্টান, আল্লাহর ওলির সামান্য সোহবতের কারণে আল্লাহর বান্দিকে মুসলমান বানাইয়া, সবচাইতে খাঁটি মুমিন বানাইয়া, ওই বান্দি কালেমা পড়তে পড়তে চলে গেল। এরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দির দাফন হয়ে গেল। 2 বছর পর আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি তিনিও মারা গেলেন। আবু আব্দুল্লাহ আন্দলুসিও মারা গেলেন। আল্লাহর এক বান্দা স্বপ্নে তাকাইয়া দেখতে পায় এক বুজুর্গ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ
তাকে 70টা হুর আর গেলমান আল্লাহ দান করেছেন। কারণ একজন পুরুষকে আল্লাহ জান্নাতি এক যুবক, জান্নাতি যুবককে আল্লাহ তাআলা 70টা হুর আর গেলমান আল্লাহ দান করবেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি 70টা হুর আর গেলমান নিয়া জান্নাতের আনন্দ আর ফুর্তির মাঝে আছেন। এমন সময়ে তাকায় দেখেন তার মধ্যে একজন নারী এত সুন্দর, ওই নারীর সৌন্দর্য সবচাইতে বেশি, যার সৌন্দর্য ওই 70টা হুরগার গেলমানের মতো না, তার সৌন্দর্য সবার চাইতে বেশি। আমি ভালো করে নজর করে তাকায় দেখলাম এই মেয়েটার কেউ না, এই মেয়েটা হলো ওই খ্রিস্টান মহিলা আল্লাহর বান্দা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত তালি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আল্লাহর বান্দা যুবক, একজন কোরআনওয়ালা আলিমকে বন্ধু বানাও। আল্লাহর বান্দা, খ্রিস্টান ইহুদি নাসারার পথে চলিও না, কারণ ওরা তোমার বন্ধু না। একমাত্র বন্ধু হলেন কে? বন্ধু হলেন আল্লাহ, বন্ধু হলেন পয়গম্বর, বন্ধু হলেন হক্কানি আলেম, বন্ধু হলেন হক্কানি আলেম উলামা, হক্কানি হাফেজে কোরআন। ওরা ছাড়া কেউ বন্ধু না। একমাত্র বন্ধু মুসলমানের আলেম ওলামা, ঠিক কিনা?